এখনকার ক্লাসে আমরা এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের 4 নং কোশ্চেন আনসার রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে জানবো। আর রাইট ফর্ম অফ ভার্বের জন্য আমি 6টি নিয়ম লিখে রেখেছি। এই 6টি নিয়ম এখন আলোচনা করব এবং 6টি নিয়ম পড়ার শেষে আমরা ঢাকা বোর্ড 2023 সালের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। শুরুতে লেখা রয়েছে ভার্বের সাথে এস বাই এস। ভার্বের সাথে এস বাই এস কখন যুক্ত হবে? যখন বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ওই বাক্যের ভার্বের সাথে এস অথবা ইয়ের যুক্ত হবে। কার সাথে এর যুক্ত হবে, কার সাথে ইয়ের যুক্ত হবে? মনে রাখবে এস ডাবল এস এস এইচ সি এইচ ও এক্স জেড এগুলো যদি কোনো শব্দের শেষে যুক্ত থাকে তখন তার সাথে এর যুক্ত হবে। আর যদি এগুলো কোনো একটা বর্ণ কোনো শব্দের সাথে যুক্ত না থাকে তাহলে তার সাথে এর যুক্ত হবে। আর একটি কথা মনে রাখবে, যখন তোমরা রাইট ফর্ম অফ ভার্বের আনসার করবে তখন তোমাদের হাতের কোশ্চেনের যে প্যাসেজটি দেওয়া থাকবে ওই প্যাসেজটি পড়ে নিবে। পরে তোমরা বোঝার চেষ্টা করবে যে এই প্যাসেজটি কি প্রেজেন্ট ফর্মে লেখা হয়েছে নাকি পাস্ট ফর্মে লেখা হয়েছে। যদি বর্তমান ঘটনার কথা বলা থাকে এবং ভার্ব দেখে তুমি বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে। যদি ভার্ব দেখে বুঝতে পারো যে এটা প্রেজেন্ট ফর্মে আছে তাহলে মনে রাখবে যে কয়টি শূন্য স্থান রয়েছে প্রায় সবগুলো শূন্য স্থানের মধ্যেই প্রেজেন্ট টেন্স হবে। আর যদি দেখো এই প্যাসেজটি পাস্ট টেন্সের ব্যবহার করা হয়েছে তখন মনে রাখবে বেশিরভাগগুলোই পাস্ট টেন্সের ব্যবহার হবে। আর তুমি যদি প্যাসেজটি পড়ে প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে এটা যদি ধরতে পারো তাহলে তোমার 50% কাজ শেষ। আর এই বাকি 50% এই টিপসের মাধ্যমে আমরা সলভ করব। যদি প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে হয়, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, যদি প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে হয় আর ওই প্যাসেজের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বাই এর যুক্ত হবে। আর প্যাসেজটি তুমি খুঁজে পেলে যে পাস্ট টেন্সে রয়েছে তাহলে বেশিরভাগ শূন্য স্থানের মধ্যেই পাস্ট টেন্সের হবে। আর পাস্ট টেন্স যখন হবে তখন ভার্বের ফর্ম হবে ভি2, অর্থাৎ বেশিরভাগগুলা শূন্য স্থানের মধ্যে ভার্বের ভি2 ফর্ম বসবে। আর মনে রাখবে যদি কোনো শূন্য স্থানের পূর্বে প্রিপজিশন থাকে, শূন্য স্থানের পূর্বে প্রিপজিশন থাকে তাহলে ওই শূন্য স্থানের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর 4 নম্বরে লেখা রয়েছে মডাল ভার্ব। মনে রাখবে যদি কোনো শূন্য স্থান থাকে শূন্য স্থানের আগে মডাল ভার্ব রয়েছে তাহলে অবশ্যই ওই শূন্য স্থানের মধ্যে ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকবে ওই ভার্বই বসবে। আর নাম্বার 5 এ লেখা রয়েছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে সর্বদাই ভার্বের ভি3 ফর্ম বসে। যখন প্যাসিভ ভয়েস হবে তখন ভার্ব সর্বদাই ভি3 ফর্ম হবে। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে একটি জিনিস মনে রাখবে, যদি কোথাও দেখো ইট লিখে কল লেখা রয়েছে ব্র্যাকেটের মধ্যে তখন ওই জায়গার মধ্যে 100% ইজ কল্ড লিখে দিবা, এটা হলো ট্রিক্স। আর সর্বশেষ 6 নাম্বার বলা রয়েছে একটি বাক্যে যদি দুইটি শূন্যস্থান থাকে তাহলে দ্বিতীয় শূন্যস্থানটি ভার্বের সাথে আইএনজি হয়। অর্থাৎ মনে রাখবে যখন একটি বাক্যের মধ্যে দুটি ভার্ব থাকবে প্রথম ভার্বটি আমাদের এই আগের নিয়ম অনুযায়ী হবে আর দ্বিতীয় ভার্বের সাথে বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবে বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হবে। কিছু কিছু ক্ষেত্রে ভার্বের ভি3 ফর্ম বসে প্লাস ভার্বের বেস ফর্ম বসে। সেটা এখন আমরা ঢাকা বোর্ড 2023 সালের বোর্ড কোশ্চেন সলভ করব। আমরা যে কোনো প্রশ্ন সলভ করার আগে প্যাসেজটি ভালো করে পড়ে নিব। প্যাসেজটি পড়ার পরে বুঝবো যে এটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে বেশিরভাগ ভার্বের সাথে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওই ভার্বের সাথে এস বাই এর যুক্ত হবে। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে বেশিরভাগগুলোই ভার্বের ভি2 ফর্মে হবে। আমার যেহেতু প্যাসেজটি পড়া রয়েছে তাই আমি এখন সরাসরি প্র্যাকটিসে যাচ্ছি। এখানে লেখা রয়েছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর ড্যাশ প্রিপেয়ার আওয়ারসেলফ ফর দ্য ফিউচার। এখানে খেয়াল করে দেখো শূন্য স্থানের আগে প্রিপজিশন রয়েছে ফর। আর একটু আগে আমরা পড়লাম যখন প্রিপজিশন থাকবে ভার্বের সাথে কি হয় আইএনজি, তাহলে এখানে আমরা লিখবো প্রিপেয়ারিং। এরপরে দেখো বি নাম্বার লেখা রয়েছে ইট ইজ ড্যাশ কল দ্য সিট টাইম অফ লাইফ। এখানে আমি একটু আগে বললাম যে যদি থাকে এই ইট দিয়ে কল লেখা থাকে ওখানে আমরা অবশ্যই কি লিখে দেব ইজ কল্ড। এখানে ইজ দেওয়াই রয়েছে, তোমরা শুধু কল্ড লিখে দিলেও হবে। এরপর বলা রয়েছে সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ স্টুডেন্ট মাস্ট নট ওয়েস্ট টাইম। এখানে দেখো ওই শূন্য স্থানের আগে মডাল ভার্ব রয়েছে মাস্ট আর মডাল ভার্ব পরে ভার্বের বেস ফর্ম হয় তাহলে এখানে ওয়েস্ট রয়েছে ওয়েস্টই হবে। এরপর রয়েছে দ্য মেইন পারসিউট অফ দ্য স্টুডেন্ট ড্যাশ বি স্টাডি। এখানে খেয়াল করে দেখো সাবজেক্ট কি, সাবজেক্ট হলো মেইন পারসিউট অফ, এটুকু হলো সাবজেক্ট যার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে বি। বি মানে কি এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিং বিন। আর এখানে এই প্যাসেজটি কি প্রেজেন্ট টেন্স। এখানে প্রেজেন্ট টেন্সে বি থাকলে কি বসবে ইজ অথবা আর। এখানে ইজ হবে না আর হবে, বুঝবো কিভাবে? এখানে দেখো সাবজেক্ট লেখা রয়েছে দ্য মেইন পারসিউট অফ যার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইজন্য এখানে কি বসবে ইজ। এরপর লেখা রয়েছে দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ ড্যাশ অ্যাহেড। এখানে দেখো আমি তোমাদের বলেছিলাম যদি একটি বাক্যে দুটি শূন্যস্থান বা দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় শূন্যস্থানটি ভার্বের সাথে আইএনজি হয় বেশিরভাগ ক্ষেত্রে। এখানে খেয়াল করে দেখো বাক্যের মধ্যে লেখা রয়েছে দে শুড প্রিপেয়ার, এখানে সাবজেক্ট আর ভার্ব চলে গেল। এরপরে ওই বাক্যের মধ্যে ই নাম্বার দেওয়া রয়েছে আরেকটা শূন্যস্থান, তাহলে এই শূন্যস্থানে ভার্বের সাথে কি হবে বলো? অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে, আমরা লিখবো লাইং অ্যাহেড। দে শুড অলসো পার্টিসিপেট ইন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। এখানে দেখো শুড রয়েছে, শুড কি মডাল ভার্ব আর মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে যা আমরা এখানে আলোচনা করেছি। এখানে আমরা বেস ফর্ম বসাবো, পার্টিসিপেট রয়েছে পার্টিসিপেটই বসাবো। বাই ড্যাশ রিডিং নিউজপেপার দে উইল নো হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড। এখানে বাই রয়েছে শূন্যস্থানের আগে, বাই মানে কি প্রিপজিশন আর প্রিপজিশন মানে কি ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে রিড ভার্বের সাথে আইএনজি করব বাই রিডিং।
নিউজ পেপার। আর এখানে লেখা রয়েছে হোয়াট ড্যাশ হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড। আমরা নিউজ পেপার পড়লে পৃথিবীতে কি ঘটছে সেটা জানতে পারবো। ঘটনা যেহেতু চলমান রয়েছে এই জন্য আমরা এখানে এই ইজ লিখে হ্যাপেনিং লিখবো। এইটা একটু আমাদের ট্রিক্স এর বাইরে আছে, এটা আমাদের সেন্টেন্সের ফ্লো অনুযায়ী লিখতে হইতেছে। দ্য কান্ট্রি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে কি যুক্ত হবে এস বাই এস, তাহলে ফেসের সাথে কি যুক্ত হবে এস, কারণ শব্দের শেষে এস ডাবল এস এস এইচ সি এইচ ও এক্স জেড এগুলো নাই। যদি এগুলো থাকতো তখন আমরা তার সাথে ইয়ে যুক্ত করতাম, যেহেতু এগুলো কোনো একটি বর্ণ শব্দের শেষে নাই এজন্য আমরা শুধু কি যুক্ত করব এস যুক্ত করব। এখানে কি হবে তাহলে ফেসেস, দে শুড ড্যাশ ফরওয়ার্ড উইথ এ ভিউ টু। এখানে খেয়াল করে দেখো শুড কি মডাল ভার্ব, আর মডাল ভার্ব থাকলে ভার্বের কি হবে বেস ফর্ম হবে। তাহলে এখানে কি রয়েছে কাম রয়েছে কামই হবে। এরপর লেখা রয়েছে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু কি প্রিপজিশনাল ফ্রেজ, তাহলে প্রিপজিশন থাকলে কি হয় ভার্বের সাথে আইএনজি, রিমুভ ভার্বের সাথে আইএনজি লাগিয়ে আমরা করব রিমুভিং। এরপর লেখা রয়েছে দ্য সাফারিং অফ দ্য এফেক্টেড পিপল ইভেন ইন নরমাল টাইমস দে ড্যাশ দেমসেলফ ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস। এখানে কি বলতেছে যে স্টুডেন্টদের সাধারণত বিভিন্ন সোশ্যাল সার্ভিসের সাথে যুক্ত থাকা উচিত। তাহলে উচিত অর্থে এখানে কি বসে মডাল ভার্ব শুড, তাহলে শুড বসানোর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, কারণ শুড হলো মডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আমরা লিখতে পারি they should engage, the student cannot do well in examination without dash work hard। এখানে খেয়াল করে দেখো শূন্যস্থানের আগে উইদাউট রয়েছে, উইদাউট কি প্রিপজিশন, তাহলে কি হবে ভার্বের সাথে আইএনজি, আমরা এখানে লিখে দেব ওয়ার্কিং হার্ড। এরপর সর্বশেষ লাইনে লেখা রয়েছে it is a pity that many students are trying to। আমি তোমাদের প্রিপজিশনের ক্ষেত্রে বলেছিলাম যে একমাত্র প্রিপজিশন টু হলো ঘাটতেরা, যে কারো কথা মানে না, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখানে টু রয়েছে প্রিপজিশন, তাহলে টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে সাকসিড আছে তাহলে আমরা সাকসিড লিখবো। এই যে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলাম, বোর্ড কোশ্চেন দেখো এই 6টি ট্রিক্স এর মাধ্যমে কিন্তু আমাদের প্র্যাকটিস হলো এস বাই এস, তারপর ভার্বের সাথে আইএনজি, মডাল ভার্ব, প্যাসিভ ভয়েস, এরপর শূন্যস্থানের দ্বিতীয় এর সাথে ভার্বের সাথে আইএনজি। এখানে শুধু লাগলো নাকি পাস্ট টেন্স, কেন লাগলো না কারণ এই যে প্যাসেজটা ছিল এই প্যাসেজটা কি ফর্মে ছিল প্রেজেন্ট টেন্সে, এইজন্য আমাদের এগুলো ধরে সলভ করা আছে। যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে এই প্রেজেন্ট টেন্সে এস বাই এস বসতো না, বেশিরভাগ গুলোতেই পাস্ট টেন্স বসতো। বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো, গুছিয়ে প্রিপারেশন নাও, আর পরীক্ষায় গিয়ে ভালো করে লিখে আসো, দেখবে রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হবে ইনশাআল্লাহ।